গাঁজার প্যাকেটগুলি যেভাবে থাকে ঠিক একইভাবে কিন্তু এই মোবাইলগুলি 8টি 9টি 10টি মোবাইলের একটা ছোট ছোট করে প্যাকেট করে বাংলাদেশে এভাবে ঢুকছে। কোন কোন ব্যক্তিদের কাছে এই মোবাইলগুলি বিক্রি করেছে তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। মোবাইল শোরুমের বিক্রয়কর্মী আবু তাহের চাকরির পাশাপাশি গড়ে তোলেন মোবাইল চোরাচালান চক্র। 3 বছর ধরে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন কুমিল্লা সীমান্ত দিয়ে নিয়ে আসতো চক্রের সদস্যরা। চোরাই মোবাইল যেটি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাহের সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব 3। জব্দ করা হয় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 808টি মোবাইল। গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে। গাঁজার প্যাকেটগুলি যেভাবে থাকে ঠিক একইভাবে কিন্তু এই মোবাইলগুলি 8টি 9টি 10টি মোবাইলের একটা ছোট ছোট করে প্যাকেট করে এই মোবাইলগুলি কিন্তু সীমান্তের ওই পার থেকে হাতে হাতে বাংলাদেশে এভাবে ঢুকছে। র্যাব জানায় চোরাই মোবাইল তারা কুমিল্লা ও ঢাকার বিভিন্ন শোরুমের মালিকদের কাছে বিক্রি করত। অভিযুক্ত দোকান মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। তারা কোন কোন মার্কেটে কোন কোন ব্যক্তিদের কাছে এই মোবাইলগুলি বিক্রি করেছে বা বিক্রি করছে তাদের গ্রাহক কারা সেগুলির ব্যাপারে আমরা অবশ্যই বিস্তারিত তথ্য নিব এবং তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। ভারত ও বাংলাদেশে মোবাইল চোরাচালানের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের খোঁজ করছে র্যাব। আমাদের অভিযান পরিচালনা বিভিন্ন সময় হচ্ছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন